আসসালামু আলাইকুম। কে কত বছর বয়সে ফ্যামিলির হাল ধরছেন কমেন্ট বক্সে জানাবেন। অনেকেই আছে 10 বছর বয়স থেকে পরিবার চালানোর জন্য কাজ শুরু করে দেয়। তো এই ভাই কত বছর বয়স থেকে কাজ শুরু করছে আমি একটু তার কাছে জানতে চাইবো। ভাই আপনি কত বছর বয়স থেকে কাজ করা শুরু করছেন? গাড়ি ভালোভাবে পরিষ্কার করতেছেন মনে হয়। হ্যাঁ, 1 বছর। 1 বছর হয়েছে। এর আগে কি করতেন? পড়াশোনা। কত ক্লাস পর্যন্ত পড়াশোনা করছেন? 8 পর্যন্ত। এরপর আর পড়াশোনা করেন নাই কেন? এমনি। ভালো লাগে না পড়াশোনা করতে, নাকি পরিবারের কোনো সমস্যা? ভালো লাগে। ভালো লাগে না। আচ্ছা, এগুলা দিয়ে আপনি একটা টি শার্ট কিনবেন। ধরেন এটা হাত রাখেন তো, দেখেন তো এখানে কি আছে। ওইটা ফালাই দেন, এটা রাখেন। হ্যাঁ, উনি এই গাড়িটা পরিষ্কার করতেছিল, আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম। এই রাস্তাটার নাম ঠিকানাটা আমি জানি না। ভাই এই মাসে বেতন পাইছেন? হ্যাঁ, বেতন কত টাকা? ট্রিপ হিসেবে। হ্যাঁ, ট্রিপ হিসেবে। এক ট্রিপে কত দেয়? 2000। আচ্ছা, তো কাজ করতে ভালো লাগে, পড়াশোনা করেন না কেন? এমনি। এমনি। পরিবারে কে কে আছে এখন? কি হ্যাঁ, আব্বু আম্মু বোন। আব্বু আম্মু আছে, বোন আছে। আপনারা কয় ভাই? এক ভাই এক বোন। এক ভাই এক বোন। আচ্ছা, এখন কাজ করতেছেন কিসের জন্য? কি নিজের পেট চালানোর জন্য, নাকি পরিবারকে টাকা পয়সা দেওয়ার জন্য? এমনি বাড়ি বইয়ে রয়েছে। হ্যাঁ, এমনি বাড়ি বইয়ে বসেছি, কাম কাজ করি না। কাম কাজ করি না এই জন্য, মানে এমনি কোনো রকম কাজ কাম করতেছি। সেখানে কত টাকা আছে আইডিয়া করতে পারবেন? হ্যাঁ, কত টাকা আছে দেখেন তো একটু। কত টাকা থাকতে পারে এখানে? এমনি খুলে দেখেন না কত টাকা আছে, বা বাইরে করেন। কত টাকা থাকতে পারে? 2-4 হাজারের মতো, 4-5 হাজারের মতো। 4-5 হাজার না, হচ্ছে না। 4-5 হাজার না, আরো বেশি আছে। বান্ডেলগুলো গুনেন। হ্যাঁ, বান্ডেলগুলো গুনো তুমি। বান্ডিল কয়টা আছে দেখো তো। 1 2 3 4 5 6 7 8 9 10টা। 10টা? বান্ডেলে কত থাকতে পারে? হ্যাঁ, এক বান্ডেলে কত? এক বান্ডিলে কত থাকতে পারে? কয়টা এক বান্ডিলে কয়টা থাকে সাধারণত? কেমনে? হ্যাঁ, দুপুরে খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ। খাওয়া দাওয়া তো কি দিয়ে খাওয়া দাওয়া হয়েছে? এই হোটেলে মনে হয়, এই হোটেলে, পাশে হোটেলে নাকি? হ্যাঁ। আচ্ছা, তো এখন গাড়ি পরিষ্কার করতে বলছে উস্তাদ। বাড়ি কোথায়, কোন জেলা? বরিশাল। হ্যাঁ, বরিশাল বাড়ি। কি হয়েছে ভাই? হ্যাঁ, ওর চেহারা দেখে কষ্ট লাগতেছে। ওই যে কি এদিকে রোদ তো ভাই এখানে কত টাকা আছে একটু বলেন তো। এদিকে আসেন তো। কোথায় ড্রাইভার, কোথায় গাড়ির? আপনার উস্তাদ কোথায়? গোসল করতে গেছে। আচ্ছা ভাই, এখানে কত টাকা থাকতে পারে একটু আইডিয়া করে বলেন তো। এই কত টাকা থাকতে পারে একটু আইডিয়া করে বলেন তো ভাই। আপনার নাম? নাইমুল ইসলাম। কোন জেলা থেকে? খুলনা জেলা। খুলনা জেলা। আচ্ছা, এখানে কত টাকা থাকতে পারে আনুমানিক আইডিয়া? 10,000-15,000। 10-15,000। 10,000 নাও, এটা 10,000। এটা তোমার গাড়ি পরিষ্কার করতেছে জন্য তোমাকে বকশিস দিলাম। হ্যাঁ, আমাকে দিয়েছেন এই। তোমার দিয়েছি, সত্যি দিয়েছি। ঠিক আছে, এটা তুমি রাখো। তুমি রাখো এটা দেখ, তুমি কি করবা 10,000 টাকা দিয়ে কি করবা? আচ্ছা, মনে করো তো এটা তোমাকে দিই নাই, মনে করো 10,000 টাকা তোমার কাছে আছে, থাকলে তুমি কি করবা? মোবাইল কিনবা না অন্য কিছু করবা? কিছুই করবো। 10,000 টাকা কিছুই, 10,000 টাকা তো খরচ করতে হবে ভাই। কি কিছু কিনবা নিজের জন্য, নাকি ফ্যামিলিকে টাকা দিবা, না কি করবা টাকা? ভালো লাগলে কিছু কিনতাম, না হলে থুয়ে দিতাম। হ্যাঁ, ভালো লাগলে কিছু কিনতাম, নাহলে থুয়ে দিতাম। নাইলে কি করতা? থুয়ে দিতাম। কোথায়? ব্যাংকে, অ্যাকাউন্টে জমা রাখবা? কি করবা? এই 10,000 টাকা আমি তোমাকে দিলাম, তোমার কাছে আছে, আমি এখন চলে যাবো। তাহলে তুমি 10,000 টাকা দিয়ে এখন কি করবা? তোমার উস্তাদকে দিয়ে দিবা, উস্তাদ আপনি এই টাকাগুলো রাখেন, এগুলো আমার লাগবে না, আমার টাকা পয়সার দরকার নাই। না, আমি নিতাম। হ্যাঁ, তুমি নিতা। কি করবা টাকা দিয়ে? 10,000 টাকা দিয়ে কি করবা বলো না? একটা কিছু করতাম। একটা কিছু কি করবো এটা বলো, মানে কি ব্যবসা করবা না কি করবা? একটা মোবাইল কিনতাম। এখন কি মোবাইল নাই? হ্যাঁ আছে। দেখি তো মোবাইল, দেখি কত টাকার এটা। কি বাটন ফোন নাকি স্মার্টফোন? তা বেচার আমার ভিডিও দেখলো তারা আরও লাভ হইতো। দেখি বাইর করো তো। স্মার্টফোন তো আছে, এটা আবার মোবাইল দরকার নাই তো। এটা কি ভিভো ফোন আছে তো, এটা তো ভালো আছে। আর একটা ফোন কেনার কি দরকার? এখন যে কোনোভাবে সে 10,000 টাকা পাই গেছে। এখন আমি চিন্তা করতেছি টাকা দিয়ে শোক করবে কি ভাই? এই টাকা দিয়ে শোক করবে কি করতে পারে? অনেক কিছু করতে পারে। চাইলে ব্যাংকে রাখতে পারে, আবার চাইলে ব্যাংকেও রাখতে পারে। মাকে এক জোড়া এই টাকার সুন্দরভাবে ধরো। হ্যাঁ,
চাইলে ব্যাংকও রাখতে পারবে, আবার যদি মাকে একটু স্বর্ণের ইয়াও কিনে দিতে পারে, 2টা কানের দুল। এক কাজ করো, তুমি তোমার মাকে তুমি বলবা যে এটা আমার ইনকামের টাকা, তোমার মাকে একটা কিছু কিনে দাও। হ্যাঁ হ্যাঁ, কি বলো? তোমার মা খুশি হয় মতো। হ্যাঁ, হ্যাঁ মাকে ভালো লাগে, ভালোবাসো? হ হ্যাঁ, হ দেখি বলো তো, আই লাভ মাই মাদার। আই লাভ মাই মাদার। আমি আমার মাকে ভালোবাসি। আমি আমার মাকে ভালোবাসি। এই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য কিছু কিনবো। এই টাকা দিয়ে আমি আমার মায়ের জন্য কিছু কিনবো। ঠিক আছে, এই টাকা দিয়ে তাহলে কার জন্য? আমার মায়ের আমার মনে জন্য হয় স্বর্ণ কিনলে ভালো হবে। তুমি তোমার মাকে একটা নোজ পেন মানে নাকের পোল বা কানের দুল কিনে দিও, সবচেয়ে কল দিয়ে জিজ্ঞেস করবা আম্মা তোমার কি দরকার। আমি টাকা দিচ্ছি এটা বলবা না, বলবা তুমি ইনকাম করছো। ঠিক আছে, বলবা তোমার কি দরকার, কি লাগবে। কল দিয়ে যেটা দরকার 10,000 টাকার ভিতরে, 10,000 টাকার ভিতরে যেটা হয় এটা তুমি তোমার মাকে উপহার দিবা। ঠিক আছে, ঠিক আছে। প্রমিস, কথা দিচ্ছ? Promise. মোবাইল কিনবা না? না, মোবাইল তো আছে। ঠিক আছে, তোমার মাকে কল দিবা আজকে উস্তাদের কাছ থেকে। আচ্ছা, মোবাইল তো তোমার কাছে আছে, কল দিবা তোমার মাকে, বলবা মা তোমার কি দরকার, ওই টাকা দিয়ে তোমার মাকে একটা কোনো কিছু স্বর্ণের একটা কিছু কিনে দিবা। আর যদি তোমার মা বলে যে আমার চিকিৎসা পরিবারে কি কোনো অভাব আছে নাকি, একদম না, অভাব নাই। অভাব নাই না, আলহামদুলিল্লাহ ভালো আছো? হ হ্যাঁ, হ কোনো অভাব নাই, কেউ অসুস্থ নাই বা কোনো সমস্যা তো নাই না? না। বাড়িঘর সব কিছু ঠিক আছে, গুড। তাইলে এই কাজ করতেছো, এই যে এটা কি কাজ করবো বলে, গাড়ির হেল্পার না, হ এই ট্রাকের হেল্পার কাজ করতেছো, পড়াশোনা করো নাই, হ্যাঁ, পরিশ্রমের কাজ করতেছো, খুব ভালো। কোনোদিন কি খারাপ কাজে লিপ্ত হবে না। ঠিক আছে, ঠিক আছে। তুমি একটা কাজ করো, তোমার মাকে এখন ফোন করে বলো আমি বেতন পাইছি, তুমি বেতন পাইছি এটা বলো। আচ্ছা কি দরকার জিজ্ঞেস করো তো, একটা ফোন দাও তো। জাস্ট বলো হ্যাঁ? বেতন পাইছে এটা। না, কি দরকার? এখন ফোন ধরবে? না। আচ্ছা, এগুলো প্যাকেটে ঢুকাও, তাহলে তুমি তোমার উস্তাদের কাছে আপাতত জমা রাখো বা তোমার কাছে রাখো। তাহলে এই 10,000 টাকা তুমি কাকে দিবা? আমার মাকে। তাহলে টাকাটা ঢুকাই রাখো এখানে, তাহলে আমরা চলে যাই। তুমি তোমার হাতে নিয়ে তোমার উস্তাদকে দাও। হ্যাঁ। রাখা ভালো হবে না। কাকে দিবা? আমার ওস্তাদকে। তোমার মার যেটা প্রয়োজন তোমার মাকে ওইটা কিনে দিবা, ঠিক আছে। বুঝছো? ঠিক আছে। আর আমি দিছি টাকাটা বলার দরকার নাই। ঠিক আছে। ঠিক আছে, তুমি বলবা তুমি এরকম আমি টাকা পাইছি বা আমি ইনকাম করতেছি, হ্যাঁ, কিছু বকশিস পাইছি, কি কি লাগবে তোমার, 10,000 টাকার ভিতরে যেটা ভালো হয় সেটা তোমার মায়ের জন্য কিনবা। ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে। যাও, টাকাটা রাখো, গাড়িতে রাখো, আমরা চলে যাই। টাকাটা রাখো, গাড়িতে রাখো। দর্শক, আমাদের এই সারপ্রাইজগুলো আপনার ভালো লাগলে আপনি আমাদের এই ভিডিওটা শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন। ভাই, আমার ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইব করে রাখিও। সাবস্ক্রাইব করলে কিন্তু আমি এমনি টাকা দিয়ে দিতাম। যদি সাবস্ক্রাইব করা থাকতো তাহলে তো অনেকগুলো টাকা লাগতো, অনেক বড় উপহার। এখন কেমন লাগতেছে বলো তো, এদিকে আসো। কেমন লাগতেছে 10,000 টাকা পেয়ে, কেমন লাগতেছে? ভালো লাগতেছে। এখন তোমার মার ভালো লাগে মতো এরকম কিছু করো। ঠিক আছে, আমি গেলাম। তোমার নাম কি? সাজিদ। সাজিদ, বাড়ি হচ্ছে বরিশাল। এই বরিশাল বিভাগের কারা কারা আছেন কমেন্ট বক্সে জানাবেন। ইনশাল্লাহ আমরা চলে যাচ্ছি। এটা হচ্ছে খুলনা থেকে বের হয়ে আমরা বাগেরহাটের দিকে যাচ্ছি না? মহাসড়ক। হ্যাঁ, আমরা একটু ঘুরতে বের হলাম। তো ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।